হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আবার এসে গেলাম তোমাদের সাথে কথা বলতে। সেদিন তো আড্ডার ফাঁকে একটা কবিতার কথা তোমাদের বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। কিন্তু আড্ডার মেজাজে ছিলাম বলে কবি বা কবিতার নাম কিছুই বলা হয়নি। আজ তাই কবিকে সঙ্গে নিয়ে এসেছি। কবিতার নাম তোমরা নিশ্চয়ই জেনে গেছো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আর কবি, হ্যাঁ একটু ওয়েট করো, তিনি তোমাদের সামনে এসে পড়ছেন। এই যে হ্যাঁ, তিনি এসে পড়লেন। ইনি আমাদের কবি। এনার নাম জন নিকোলাস আর্থার রাবো, সংক্ষেপে আর্থার রাবো। ইনি একজন ফরাসি কবি। তোমরা রিমবর্ড এইভাবে বানান মনে রাখার জন্য এইভাবে বলবে, RIMBAUD, বলে বানান ভুল হতে পারে। অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন রাবো। ইনি রবীন্দ্রনাথের জন্মের 7 বছর আগে জন্মেছিলেন, 1854 সালে। আর মাত্র 37 বছর বয়সেই, অর্থাৎ 1891 সালে আমাদের ছেড়ে চলে যান। তোমরা শুনে অবাক হবে, ইনি তোমাদের মতো বয়সে, অর্থাৎ 16 বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। আর মাত্র 3 বছর লেখালেখির পর কবিতা লেখা ছেড়ে দেন, নিয়ে সেনাবাহিনীর কাজে চলে যান। কিন্তু এই 3 বছরে যা লিখেছেন তাতেই পাবলো পিকাসো থেকে শুরু করে বব ডিলান পর্যন্ত এত মুগ্ধ হয়েছিলেন যে তারা সেই কথা লিখে প্রকাশ করেছেন তাদের গানে, তাদের আঁকা ছবিতে। খুব আশ্চর্য লাগে ভাবতে। তা যাই হোক, আমরা এনার কথা বলতে বলতেই সেই গ্রিন ভ্যালির দিকে যাব, যে ভ্যালিতে ওই যে একজন সৈন্যকে তোমরা শুনেছ আগের দিন, একটা ডেড বডি পড়েছিল একটা সেনার, যেটা দেখে উনি কবিতা লিখেছেন। আমরা সেই গ্রিন ভ্যালিতে চলে যাচ্ছি কবিকে নিয়েই। এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ভ্যালি। হ্যাঁ, এই সেই গ্রিন ভ্যালি যেখানে ইয়ং সোলজারের ডেড বডিটা পড়েছিল। ভালো করে দেখো, সবুজ ঘাসের উপর ছোট নদী বয়ে যাচ্ছে। স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য গ্রিন ভ্যালি। আর চারদিকে কেমন আলোয় ভরে গেছে দেখো। এটাই কবি বলেছেন, হলো ইজ ফিল্ড উইথ সানলাইট। আর ওই যে স্লো স্ট্রিম দেখো কেমন রূপলি ফিতের মতো লাগছে না সূর্য আলো পড়ে, এটাও কবিতায় বলছেন উনি। দেখো কি অদ্ভুত কন্ট্রাস্ট, নেচার কেমন তার সৌন্দর্যের ডালি নিয়ে তৈরি, আর মানুষ কেমন যুদ্ধ খেলায় মত্ত। মনোরম সৌন্দর্যের মাঝে যুদ্ধের বিভীষিকা। কি করা যাবে বলো? যাই হোক, আমাদের তো পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমরা তাই কবিতাটাকে কি করে প্লেন গদ্যে প্রকাশ করা যায় সেটাই দেখব। চলো দেখো, কোনো কবিতাকে যদি পরীক্ষা পারপাস পড়তে হয় তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কবিতার ওই লাইনগুলোকে ভেঙে প্রোজ অর্ডারে নিয়ে আসা, প্রোজেইক ফর্মে। সেটা যদি করতে পারো তাহলেই কিন্তু 80% কাজ হয়ে গেল, আর কোনো চাপ নিতে হবে না তাকে। তো এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। একজন কবিতার সংজ্ঞা দিতে গিয়ে কি বলছেন শোনো। উনি বলছেন, দ্য ডিউ ড্রপস অন এভরি ব্লেড অফ গ্রাস আর সো মাচ লাইক পার্ল, সিলভার ড্রপস, but they are actually made of water. If you touch them, mere some drops of water will remain on your palm. কি বলছেন না, তোমরা নিশ্চয়ই শিশির বিন্দু দেখেছো ঘাসের ডগায়, সেখানে সূর্যের আলো পড়ে কি সুন্দর মুক্তোর মতো মনে হয় না? ওটা কী করে হয়েছে বলো তো? না, সূর্যের আলো ভিতরে গেছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে, তার জন্য ওই সুন্দর এই রূপোর মতো চকচক করছে, মুক্তোর মতো মনে হচ্ছে। ওরা হাত দিলে কী হবে? ভেঙে যাবে। দেখবে হাতে কতগুলো জলবিন্দু, আর কিচ্ছু নেই, কিন্তু কিছুক্ষণ আগেই কী সুন্দর মুক্তোর মতো মনে হচ্ছিল বলো তো। কবিতা কিন্তু সেই জিনিস। উনি বলছেন কীরকম না, সিম্পল কতগুলো কথা আছে, সিম্পল প্লেন কথা, সেইগুলো কবির হাতে পড়ে মুক্তোর মালা তৈরি হয়েছে। এই তো এত সুন্দর লাগছে। তা আমাদের প্রথম কি করতে হবে না, ওই মালাটার মধ্যে কি আছে মানে ভেঙে দেখতে হবে, ছাড়িয়ে দেখতে হবে, তাহলে হয়ে গেল। যদি পারো ছন্দ অলঙ্কার এগুলোকে বাদ দিয়ে যদি করতে পারো, মানে প্রোজ ফর্মে আনতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার জন্য 80% কাজ হয়ে গেল। তা আমরা সেই জন্যে
আজকে এইটা দেখব, জাস্ট সবটা হবে কিনা জানি না, যতটা পড়া যায় আমি কিন্তু আজকে এটা করছি। দেখো, প্রথম যেটা উনি বলছেন ন্যাচারাল সেটিংয়ের বর্ণনা দিচ্ছেন, সেটা আমরা প্রোজে দেখাবো। কি বলছেন, দেখো, এ স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য গ্রিন ভ্যালি। স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি। তোমরা থ্রু লাগিয়ে দিলেই ওটা কিন্তু হয়ে যাচ্ছে প্রোজের লাইন। আর কি বলবো, দ্য স্ট্রিম লুকস লাইক লং স্ট্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। যদি লুকস লাইক লাগিয়ে দাও তাহলেই ওটা গদ্যের লাইন হয়ে গেল, প্রোজেইক লাইন হয়ে গেল। এরপর বলছে দ্য সানরেজ স্টিম ফ্রম দ্য মাউন্টেন টপ। স্টিম ফ্রম দ্য মাউন্টেন টপ। দোজ সানরেজ ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই তো সানরেজ ফিল করছে আলো দিয়ে, ব্যাস 4 লাইনে কিন্তু আমার কাজ হয়ে গেল। প্রোজ ফর্মে লিখে ফেললাম, এটা বারবার পড়ো, নিজে লিখে নাও, হয়ে গেল 4 লাইনের কাজ, ম্যাটারটা জানা হয়ে গেল। এরপর আমরা যাব সোলজারের কথায়। সেখানে কি বলা হচ্ছে, ভেরি ইয়ং সোলজার লাইজ ইন বুশি গ্রাউন্ড। আমরা বুশি যোগ করে দিই, কারণ আন্ডারগ্রোথ বলেছে, তাই বুশি গ্রাউন্ডে ও শুয়ে আছে। হি ইজ পেল অ্যান্ড স্লিপস অ্যাট পিস উইথ স্মাইল অন হিজ ফেস। অনেকগুলো কথা আমরা একসাথে বলে দিলাম। হিজ বেড, বেডের বর্ণনা দিচ্ছে, হিজ বেড ইজ ওয়ার্ম অ্যান্ড সানসোকড। ইজ লাগিয়ে দিয়েছি, দেখো প্রোজ হয়ে গেছে। হিজ হেড ইজ অন এ পিলো মেড অফ ফার্ন, ফিট আর অন ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়ান হ্যান্ড ইজ অন দ্য ব্রেস্ট। এগুলো পরপর কিন্তু নেই, আমরা সাজিয়ে নিলাম। কোথায় আছে, হাতটা আছে ব্রেস্টে, একটা হাত, পা ফুলের উপর আছে, মাথা ফার্নে আছে, হয়ে গেল। আমরা বলবার সময় পরপর বলে নিলাম। আর কি বলবো, দেখো, দেয়ার আর 2 red holes, মানে বুলেট হোলস, ইন দ্য সাইড অফ হিজ বডি। দেয়ার আর 2 red holes in the side of his body বলে দিলাম। The poet asks nature to keep him warm so that he may not catch cold. এখানে so that যোগ করেছি আর asks যোগ করেছি, ব্যাস লাইনটা বলা হয়ে গেছে। আর হামিং ইনসেক্ট নিয়ে যেটা লাইনটা ঠিকই আছে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এই তো এইটুকু বলা যাচ্ছে, আরও কিছু যদি বাদ গেছে তোমরা দেখবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। এইভাবে প্রোজ অর্ডারে নিয়ে এসো কবিতাটাকে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি যেটুকু দেখেছি এই কবিতার উপরে লিটারেচার বেস কোশ্চেন খুব কম হচ্ছে, মূলত ম্যাটারের উপরে কোশ্চেন হয়। তোমরা ম্যাটারটা মনে রাখলে শর্ট কোশ্চেন আনসার তো পারবেই, পার্ট কোশ্চেন আনসার সব পারবে। দুটো আনসার এক্সট্রা করতে হয়, একটা হচ্ছে টাইটেলের উপরে, এই টাইটেলটা একটু লিটারেচার লাগাতে হয় টাচ, আর অ্যান্টি ওয়ার পোয়েম হিসেবে অ্যাসলিভ ইন দ্য ভ্যালিকে দেখতে হবে, এইটু একটু দেখতে হবে। এছাড়া আর কিছু করার নেই, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি আছি। তোমরা ওইটা প্রোজ ফর্মে লিখে আমাকে পাঠাও, আমি কারেকশন করব। আর যদি আমাকে বলো আমি পরে লিখে হোয়াটসঅ্যাপে দিতে পারি। আর সনেট ফর্মটা নিয়ে একটু বলা যেতে পারে। তোমরা হয়তো জানো সনেটস আর অফ 2 kinds, মেনলি 2 kinds. One is called Petrarchan sonnet, the other is called Shakespearean sonnet. আমাদের সনেটটা কীরকম, Petrarchan sonnet, as it has mainly 2 parts. One is octave, the other is sestet. Octave consists of 8 lines, sestet consists of 6 lines. এই তো অক্টেভ আর সেস্টেট দুটো ভাগ আছে। এই অক্টেভকে দুটো ভাগে ভাগ করেছে, দুটো স্ট্যান্ডা, 2 stanza, 4 lines each। আর সেস্টেট দুটো স্ট্যান্ডা আছে, 3 lines each, তাহলে 8 + 6, 14 lines. Sonnet is a short poem having 14 lines. I think you know it. 14 লাইনের একটা ছোটো কবিতা, তাকে সনেট বলে। তাই এই সনেটটা আমরা পড়লাম। তোমাদের সিলেবাসে আরও একটা সনেট আছে, শেক্সপিয়ারিয়ান সনেট, সেটাও আমরা পড়ব। তা আজকে বেশি কথা বলবো না, আমার যেটা বলার ছিল মূলত প্রোজ ফর্মে নিয়ে আসা এইটা। এখান থেকে কত কোশ্চেনের আনসার করা যাবে আমরা দেখব, তোমাদেরকে নিশ্চয়ই আবার পাবো। বারবার আমি তো আসছি,
একটা ক্লাস 40 মিনিটের হয়, আমরা এখানে 10 মিনিট 15 মিনিট ক্লাস করছি। সুতরাং একটা কবিতা পড়তে গিয়ে দুটো ক্লাস যদি লাগে, আমরা এখানে নিশ্চয়ই অনেক ব্রেকিংয়ে করতে পারবো। তোমরা জাস্ট স্লো মোশনে শুনে নিও, কোশ্চেন থাকলে করবে। আজকে এই পর্যন্ত রাখি।